এটা একটা সুযোগ। এবার এমন ফাঁসাবো না তোরে, তোর ভাই তোর ঘর থেকেই বাই করে দিবে। তারা কি ব্যাপার, এইখানে তো টাকা রাখছিলাম, টাকা গেল কোথায়? নীলিমা, এদিকে আসো তো একটু। কি হচ্ছে, ডাকছো কেন? আরে এখানে যে কালকে টাকা রাখলাম, টাকা গেছে কোথায়? টাকার খবর তো আমি জানি না, দেখো না তোমার ভাই নিছে কিনা। এই রোহান, রোহান, জি ভাইয়া। তুই দয়ের থেকে কোনো টাকা নিছস? জি ভাইয়া। তুই দয়ের থেকে টাকা নিছস, কার থেকে জিজ্ঞেস করে নিছস? ভাবির কাছে বলে দিছি তো। এই তুমি যে টাকা নিছো কখন আমারে কইছো? তোমার ভাইয়ের কাছে যে মিথ্যা কথা বলতেছো। ভাবি আপনি ভুলে গেছেন, আপনি ওয়াশরুমে ছিলেন, আপনি বলছেন না যে ওয়ার্ড্রপ থেকে 2000 টাকা নিয়ে যাইতে। মিথ্যা কথা বলার জায়গা পাও না। এই দেখো তোমার ভাই কিন্তু আমাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলতেছে। এখানে কত টাকা নিছস? আমি এখান থেকে 2000 টাকা নিছি। 2000 টাকা নিছস? আমি এখানে রাখছি 7000 টাকা, বাকি টাকা কই? বাকি টাকা আমি জানি না, আমি 2000 টাকা নিছি, বাকি টাকা ডয়েরই ছিল। এই কি বলতেছ তুই? তুমি নিছো বাকিটা? আশ্চর্য ঘটনা, আমি কেন টাকা নিব? আমি চাইলেই তো তোমার কাছ থেকে টাকা পাই। তোর আনসি কিসের জন্য? আর তুই করতেছস কি? এবার ঠিক মতো পরীক্ষাটাও দেস না, পরীক্ষাতে ফেল মারছো, বাজে পোলাপানের সাথে আড্ডা দেস, আর ঠিকঠাক মতো ঘরের ভিতর টাকা দিলেও টাকা পাই না। তুই চাইতেছস কি? ভাইয়া তুমি ভাবির কথা শুই না আমার মিথ্যা অভিযোগ দিতেছো, আমি এমনটা কিছুই করি নাই। নিজে অন্যায় করছস তো করছস, আবার তোর বাবির উপরে দোষ দিতেছস। বাইরে ঘর থেকে বাইরে, বাইরে তুই। আসলে ভাই আমার ভাইয়ের কোনো দোষ নাই, দোষ হইছে ভাবির। ভাবি যেটা কয় ওইটাই শুনে। বিষয়টা ক্লিয়ার, আমি বুঝতে পারছি। আমি তোমাকে কাজ তো দিবই, কিন্তু চলো তোমার ভাইয়ের কাছে যাই। না ভাই আমি যাবো না, আমি যাইতে পারবো না ভাই। আমার সাথে চলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেটা হবে আমি দেখবো। চলো আমার সাথে, আসো। চলো 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 আমার সাথে, আমি দেখবো। কিরে এখানে ডাইকে আনলি কে ওরে নিয়া? আমি ওর কাছ থেকে সবকিছু শুনেছি। তুই গত 3 দিন আগে ওরে গর্তে বের করে দিলি কেন? তুই ওরে সাফাই গেতেছস? অন্য কোনো কথা থাকলে সেটা বল। জাস্ট তোর ভুলটাকে আমি শুধরানোর জন্য তোর এখানে ডেকে নিয়ে আসছি। পরীক্ষায় ফেল করেছে, তোর ঘর থেকে টাকা চুরি করেছে এবং বাজে পোলাপানের সাথে আড্ডা দিচ্ছে। আচ্ছা, এই অপরাধগুলি কি তোর নিজের চোখে তুই দেখেছিস কোনোদিন? আরে বেটা, আমি তো সারাদিন কাজে কামে ব্যস্ত থাকি, এগুলো খবর নেওয়ার আমার সময় আছে? তোর ভাবি কইছে সব এগুলো। বন্ধু, এই জায়গাটাই সমস্যা। তুই যে তোর বউয়ের কথা ধরে তোর ভাইয়ের উপরে যে টর্চারিং করছিস, অত্যাচার করছিস, অনেক বড় অন্যায় করছিস তুই। আর একটা পুরুষ যারা বউয়ের কথা উঠা বসা করে, বউয়ের কথা ধরে, আমি তো তাদেরকে পুরুষই মনে করি না। তোর তো এখন আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। হ্যাঁ বেটা, কথাবার্তা উস্করে কইস। কি কস, বুঝে শুনে কইতেছস? ঠিকই তো কইতাছি। আমি যতটুকু জানি, তোর বাপ মা মরে যাওয়ার পরে এই ছেলেটা বড় হয়েছে তোর চাচার কাছে। একটু বড় হওয়ার পরে এখন আসছে একটা স্বপ্ন নিয়ে তোর কাছে, পড়াশোনা করে তোর মতন একটা ভালো ব্যবসা করবে। আর তুই এসব কি করছিস? এই যে বউয়ের কথা ধরে উঠা বসা করছিস না, তোর একদিন শেষ করবে। এই বউজিরা না, মানে তাদের স্বার্থের জন্য হিংসায় এই সমাজটাকে নষ্ট করে ফেলাইছে বউজিরা। এই বউয়ের কথা মতো উঠা বসা করিস না আল্লাহর রাস্তে। জাস্ট তোর এই কথাগুলো বলতে আইছি। এখনো সময় আছে, তোর বাইরে ঘরে নিয়ে যা। ঠিক আছে বন্ধু, আমারই মনে হয় বলছিল। ভাই তুই রাগ করিস না ভাই, আমি তোকে ঘর থেকে বের করে দিছি, না বুঝা ভাই, রাগ করিস না তুই। ঠিক আছে বন্ধু, চল চল।